নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ অফ দ্য শ্রীলঙ্কা সিরিজ। তো আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং ফ্রম বেন্টোটা। তো আমরা গতকাল রাত্রিবেলা বেন্টোটা এসে পৌঁছেছিলাম কলম্বো থেকে, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আমরা কিভাবে এলাম সেটা একবার একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, এই ভিডিওটা একবার দেখুন। কলম্বো থেকে আমরা সন্ধ্যা 7:30 ট্রেন ধরে পৌঁছে গেছিলাম বেন্টোটা। টিকিট আমরা স্টেশন থেকেই কেটে নিয়েছিলাম। শ্রীলঙ্কার ট্রেনে প্রথমবার যাত্রা করে আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো। বলতে গেলে এই দেশের রেল ব্যবস্থা খুবই সুন্দর আর সুবিধাজনক। তো আপনারা দেখলেন আমরা কালকে কলম্বো ফোর্ট থেকে ট্রেনে করে আমরা বেন্টোটা এসেছিলাম। আমাদের পৌঁছতে মোটামুটি রাত ওই 10টা বেজে গেছিলো, তো অনেকটাই রাত হয়ে গেছিলো বেসিক্যালি। তো এসে আমরা খাওয়া দাওয়া করে মোটামুটি শুয়ে পড়েছিলাম। তো আজকে নতুন দিন, নতুন ব্লগ দিয়ে শুরু করছি আবার। তো এখন আমরা যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের হোটেল, আমরা এখানেই রয়েছি। তো এই যে হোটেলটার নাম হচ্ছে লিটল সোয়ান গেস্ট হাউস বেন্টোটা। এটা আপনার স্টেশন থেকে অটোয়ে ওই 5 মিনিটের মতো লাগবে, আর পায়ে হেঁটে আপনার 12 থেকে 13 মিনিট। তো রাত্রিবেলা আমরা অটো নিয়ে এসেছিলাম। তো এখানে আমাদের মানে এক নাইটের জন্যই যেহেতু বুক করেছি, তো এক নাইটে আমাদের পড়লো 2000 LKR, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে আপনার 600 টাকা সামথিং। তো খুবই সস্তা। আর এক নাইটের জন্য থাকছি এখানটা, কারণ আমাদের অ্যাকচুয়াল প্রথমে যাওয়ার কথা ছিল কলম্বো থেকে গল, কিন্তু ডিস্টেন্সটা অনেকটা হয়ে যাবে বলে এখানে আমরা ব্রেক জার্নি করেছি। বাট হ্যাঁ, বেন্টোটাতে অনেকগুলো জায়গা দেখানোর আছে আপনাদেরকে, 2-3টে জায়গা, বেশি কিছু না, যেহেতু ছোট্ট একটা জায়গা, বাট খুব সুন্দর। তো সবার আগে এখন আমরা ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে আপনাদেরকে আজকে বেন্টোটায় কী আমরা ঘুরবো সেগুলো দেখাবো। তো চলুন আজকে দিনটা শুরু করা যাক। তো আমরা এখন ব্রেকফাস্ট করছি। আজকে ব্রেকফাস্টে একটু স্পেশাল আমাদের কাছে, শ্রীলঙ্কার মাটিতে বসে বাংলায় ব্রেকফাস্ট। এই যে পেঁপেটা দেখতে পাচ্ছেন, এটা আমরা ওই কলম্বোর যে মল থেকে কিনেছিলাম, ওটাই আমরা ব্রেকফাস্টে চালাচ্ছি। তার সাথে মিষ্টি এনেছিলাম বাড়ি থেকেই, আর তার সাথে হচ্ছে আমাদের বাংলার মুড়ি। তো মুড়ি, মিষ্টি আর পেঁপে, একদম দারুণ ব্রেকফাস্ট। এই সুন্দর একটা পরিবেশে খাওয়া দাওয়া করছি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে আপনাদের। তো এটা খাওয়া দাওয়া করে আমরা এবার যাব এখান থেকে বেন্টোটা বিচে। আমরা বেন্টোটায় যে প্রপার্টিটায় আছি ওটার একটা প্লাস পয়েন্ট দেখাই, একটা খুব সুন্দর একটা জিনিস দেখাই। দেখুন আপনারা, হচ্ছে আমাদের প্রপার্টি একটু আগে দেখালাম, তার ঠিক প্রপার্টি অ্যাডজাসেন্ট দেখুন এই ভিউটা, একদম সুন্দর। এখানে একটা ভিউ দেখুন, দারুণ হাওয়া দিচ্ছে এখানে বন্ধুরা। এই হচ্ছে প্রপার্টিরই এটা হচ্ছে পার্ট। তো এটা হচ্ছে আপনার বেন্টোটা গঙ্গা বলা হয় এই জায়গাটাকে। এটা হচ্ছে আপনার বিশাল বড় একটা, মানে ওই আপনি ঝিলও বলতে পারেন, বাট ওই যাই হোক, বাট এটা হচ্ছে ওই ট্রিবিউটারিজ যেটা গিয়ে আপনার সমুদ্রে মিশছে। তো তারই ঠিক গায়ে, প্রপার্টি গায়ে দেখুন পেছনে বসার জায়গা আছে, ক্যাফের মতো করা আছে এখানে। তো এখানে আপনি বসে সুন্দর হাওয়ার উপভোগ করতে পারবেন, চা কফি যা খেলেন, গল্প করতে পারলেন। তো এইটা হচ্ছে এই প্রপার্টির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। ওয়াও, অসাধারণ, কি ভিউ এটা। তো হোটেল থেকে পায়ে হাঁটা 10-12 মিনিটে আমরা এখন যাচ্ছি বিচের দিকে। হোটেল থেকে ওই আপনার 650 মিটার দেখাচ্ছে গুগল ম্যাপসে। তো ভেঞ্চুরা বিচে গিয়ে আপনাদেরকে দেখাই ভেঞ্চুরা বিচটা এক্স্যাক্টলি কতটা সুন্দর, আর বিচে কি পাওয়া যায়, বা রাদার আর কোনো কিছু অ্যাক্টিভিটি ওখানে হয় কিনা সেগুলো জানাচ্ছি।
তো বন্ধুরা আমরা এসে পৌঁছেছি এখন ভেঞ্চুরা বিচে। এটা হচ্ছে আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভেঞ্চুরা বিচ। হোটেল থেকে ঠিক আমাদের অ্যাপ্রক্স 15 মিনিটস লাগলো ওয়াকিং ডিস্টেন্সে। একটুখানি ক্যামেরাটা ঘোরাতে বলবো, জাস্ট দেখুন আশেপাশে। এখানে আপনি ইজিলি রিল্যাক্স করতে পারবেন, এখানে চেয়ার্স আছে, আপনি এখানে সানবাথ নিতে পারবেন। আর খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন বিচ, কোনো রকম নোংরা নেই, একদম পুরো হোয়াইট স্যান্ড বিচ। আপনি এখানে সানবাথ নিন, এখানে খাওয়া দাওয়া করুন, এখানে নিয়ে বসুন, কেউ কিচ্ছু না করবে না আপনাকে। একদম অসাধারণ বিচ। আপনি আসুন অবশ্যই বেন্টোটাতে, এই বিচটা ঘুরবেন। তো বন্ধুরা এই বেন্টোটা বিচের মধ্যে আপনার দুখানা অ্যাক্টিভিটি এখানে অ্যাভেলেবেল। সেটা হচ্ছে আপনার এক হচ্ছে সার্ফিং, এক হচ্ছে আপনার স্নর্কেলিং। এই দুখানেই আপনাকে করতে পারেন এখানে এসে। তো এটার মোটামুটি প্রাইসেস আপনার পুরোটাই এলকেআরের ওপর ডিপেন্ড করছে। তো স্টার্টিং প্রাইস মোটামুটি আপনার 3000 to 4000 এলকেআর থেকে হচ্ছে অ্যাক্টিভিটির জন্য। আর এগুলো আপনি পাবেন পুরো বিচ জুড়েই, আপনি পরপর এরকম কাউন্টার করা আছে। তো কিছু হোটেলের নিজস্ব প্রাইভেটও আছে এইগুলো ব্যবস্থা, তো সেগুলো আপনি যদি চান এসে কথা বলতে পারেন। বা বিভিন্ন কাউন্টার আছে, এবার আপনি সেটা কোনটা করবেন, সার্ফিং করবেন না স্নর্কেলিং করবেন, সেটা আপনার ওপর। বাট এই দুটো অ্যাক্টিভিটি আপনি ইজিলি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বেন্টোটা বিচে। আপনাকে এই বিচ থেকে কিছু কন্ট্যাক্ট নাম্বার আমি শেয়ার করে দিচ্ছি, যারা আপনার এখানে প্রাইভেট বোট সাফারিও করায় প্লাস আপনার স্নর্কেলিং ট্যুরও করায়। তো সেগুলো একটুখানি জুম করে দেখে নেবেন। আমরা এসে গেছি আজকের আমাদের সেকেন্ড স্পট, সেটা হচ্ছে আপনার কান্দে বিহারা টেম্পল। আমার পেছনে এই যে লম্বা যে বুদ্ধ মূর্তিটা দেখছেন, এই যে সিঁড়িগুলো উঠে যাচ্ছে, এটা হচ্ছে আপনার কান্দে বিহারা টেম্পল। এটা আপনার বেরুয়ালে আছে। বেরুয়াল হচ্ছে বেন্টোটা থেকে জাস্ট আপনার 2টো স্টপ আগে। তো আমরা এখানে টুক করেই এসেছি, ওই বেন্টোটা স্টেশন ওখান থেকে বুক করেছিলাম পিকমি অ্যাপ থেকে। তো মোটামুটি আসতে আপনার লাগলো ওই আপনার 20 মিনিটের মতো। তো আসুন আপনাকে নিয়ে যাই ভেতরে কান্দে বিহারা মন্দিরে দর্শন করাতে।
বন্ধুরা মোটামুটি আমরা এই কান্দে ভিয়ারা টেম্পলটা দেখলাম, খুবই সুন্দর লাগলো। স্পেশালি আমার এই মূর্তিটা বাইরে থেকে, এত সুন্দর গৌতম বুদ্ধের মূর্তি আমি হয়তো এর আগে কখনো দেখিনি। তো ভেতরটা আপনাদের দেখালাম, অবশ্যই জানান কেমন লাগলো। তো এখন আমরা যাব, আবার ফিরে যাবো হোটেলে। এই বাইরে নিলাম হচ্ছে কিং কোকোনাট, কারণ প্রচণ্ড গরম এখানে, তো নিজেকে হাইড্রেট রাখাটা খুবই দরকারি। এটা নিলে এক একটা 200 LKR করে, তো মোটামুটি বেশ ভালোই জল আর বেশ মিষ্টি। আপনারা শ্রীলঙ্কা এলে এই অরেঞ্জ রঙের কোকোনাটটা অবশ্যই ট্রাই করবেন। Yeah, give one more. One more. No. তো বন্ধুরা আপনারা দেখলেন মোটামুটি আমরা বেন্টোটা এই দুটো জায়গায় ঘুরলাম। সো বেন্টোটায় আপনি মোটামুটি টোটাল 3-4টে জিনিসই করার আছে। এক হচ্ছে ভেঞ্চুরা বিচটা যেটা আমরা দেখলাম, আর হচ্ছে বুদ্ধা স্ট্যাচু যেটা দেখতে গেলাম কান্দে ভিয়ারা। আর 3 নম্বর হচ্ছে এখানে রিভার সাফারি হয়, সেটা আমরা করলাম না, কারণ আমরা নেগম্বোতে অলরেডি একবার রিভার সাফারি করে নিয়েছি। তো দুটো যেহেতু সেম, তাই ওটা আমরা স্কিপ করেছি। আর 4 নম্বর হচ্ছে এখানে আপনার অনেকগুলো আয়ুর্বেদিক মাসাজ খুব বিখ্যাত এখানে বেন্টোটায়। তো আপনি যদি চান ওটা আপনার ওপর, তো আপনি এখানে এলে একবার আয়ুর্বেদিক স্পা বা মাসাজ নিতে পারেন। যেহেতু আমাদের আজকে মানে সময় খুব সীমিত, যার জন্য আমরা মানে এই সার্ভিসটা অ্যাভেল করতে পারলাম না, কিন্তু পরে কখনো যদি আসি তো নিশ্চয়ই এটা একবার ট্রাই করবো। কারণ শুনেছি আপনার একদম আয়ুর্বেদিক এখানে যা প্ল্যান্টস সেগুলো দিয়ে আপনার এখানে মাসাজ দেওয়া হয়। তো মোটামুটি আমরা ওই লাগেজপত্র নিয়ে এসে গেছি এখন বেন্টোটা রেলওয়ে স্টেশনে। এটা হচ্ছে বেন্টোটা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম। তো আমরা এখন এখানে করব লাঞ্চ করে, আমাদের এখানে 350-তে একটা ট্রেন আছে যেটা আমরা যাব হচ্ছে গল এখান থেকে, যেটা আপনার অলমোস্ট 1 ঘন্টার মানে ডিস্টেন্স। তো এখন 3টে বাজে, চলুন তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিই, তারপর ট্রেন জার্নিটা আপনাদেরকে দেখাবো এখান থেকে ফ্রম বেন্টোটা টু গল। তো আমরা এখন বসে আছি বেন্টোটা স্টেশনের সামনে একটা রেস্টুরেন্টে লাঞ্চের জন্য। তো আপনাকে আগেই দেখাই, এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম ব্যাম্বুজ গার্ডেন রেস্ট্রো বেন্টোটা। তো আজকে দুপুরে আমরা অর্ডার করেছি হচ্ছে সি ফুড আইটেমস, দ্যাট ইজ আপনার একটা ক্র্যাব মশালা, তার সাথে কমপ্লিমেন্টারি দিচ্ছে হচ্ছে আপনার প্লেন রাইস আর হচ্ছে আপনার গ্রিন স্যালাড। তো এটা মোটামুটি আমরা নিয়েছি। আজকে আমরা এই ট্যুরে ফার্স্ট টাইম আমরা ক্র্যাব ট্রাই করব। তো আপনাকে আগে দেখাই যে ক্র্যাবের সাইজ বা ক্র্যাবের গ্রামটা কত, সেটা একবার আপনাদেরকে দেখাই। এখানে দেখুন মোটামুটি সব রকম, এই দেখুন চিংড়ির সাইজ দেখুন আপনারা, এটা আর একটু ছোটো। আর এই মাছটার নাম আমি জানি না, বাট দেখে খুবই ফ্রেশ লাগছে। বাট এটা দেখুন, এটা আই গেস লবস্টার, আর ওটা হচ্ছে চিংড়ি। আর এই হচ্ছে আপনার রেস্ট্রো মানে ইনসাইড ব্যাম্বুজ গার্ডেন রেস্ট্রো। আরেকজন সেলফি তুলতে ব্যস্ত। বেশ সুন্দর ডেকোরেশন, খুবই ছিমছাম, দেখতেই পাচ্ছেন গাছ টাছ দেওয়া। সামনেই হচ্ছে রেলওয়ে ট্র্যাক। আপনাকে একবার বাইরেটা দেখাই। এই হচ্ছে, এটা হচ্ছে স্টেশন। এই দেখুন এখানে পর লাইন দিয়ে রেস্ট্রো আছে, আগেও আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা এই হচ্ছে ক্র্যাবের সাইজ। আমরা এই সাইজের একটা গোটা ক্র্যাব অর্ডার করলাম দুজনের জন্য। তো বন্ধুরা আপনারাই বলুন মোটামুটি ক্র্যাবের সাইজ দেখে কেমন লাগলো। কারণ আমার ধারণা তো এটা মোটামুটি আপনার 400 থেকে 500 গ্রামের তো ক্র্যাব হবেই। তো একটা গোটা ক্র্যাবই দুজনে কিভাবে শেষ করব সেটাই ভাবছি। তো যাই হোক, 3:15 বাজে, এখান থেকে 3:50-এর ট্রেন। আমাদের হাতে বেশি সময় নেই, খাবারটা এলে চট করে দেখাচ্ছি, তারপর খেয়ে দিয়ে এখান থেকে চলুন একটা খুব সুন্দর জার্নি আপনাদের দেখাবো ফ্রম বেন্টোটা টু গল। তো আমাদের এসে গেছে স্টার্টার। এটা আপনার ওই ক্র্যাবের সাথেই স্টার্টার হিসেবে দিয়েছে কমপ্লিমেন্টারি। এটা হচ্ছে আপনার কোকোনাট রুটি, তার সাথে হচ্ছে চাটনি। তো কোকোনাট রুটি দিয়েই স্টার্ট করা যাক। মোটামুটি বেশ জম্পেস খিদে পেয়েছে, আগে খাওয়া দাওয়া করি, তারপর আপনাদেরকে বলছি কেমন কি স্বাদ ফাদ এসবের।
বন্ধুরা এসে গেছে আমাদের কাঁকড়া প্লেটে, তার সাথে রাইস আর সালাদ। তো বন্ধুরা মোটামুটি পেট ভরে খাওয়া দাওয়ার পর এবার সময় হয়ে গেছে বেন্টোটাকে এবারের মতো বিদায় জানানোর। তো লাঞ্চটা বেশ ভালোই ছিল, ক্র্যাবটা খুবই ফ্রেশ ছিল আর খুবই মানে ডেলিশিয়াসভাবে বানিয়েছিল। তো মোটামুটি খেয়ে তো খুবই ভালো লাগলো, কারণ শ্রীলঙ্কায় এসে ফার্স্ট টাইম ট্রাই করলাম ক্র্যাব। একটু মনে মনে প্রশ্ন ছিল যে কেমন হবে না হবে, বাট না, দেখলাম যে খুবই ভালো বানিয়েছে। তো যাই হোক, সব কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, টিকিট কেটে নিয়েছি। তো একটু পর ট্রেন আসবে, আপনাদের ট্রেনটা দেখাবো। তো এখান থেকে আমরা যাব এখন গল, কারণ আজকে আমরা গিয়ে ওখানে গলে স্টে করব। কিন্তু হোটেল ঢোকার আগে আমরা হিকাদুয়া বিচটা ঘুরবো, যেটা আপনার গলের একটু আগে। তো সেই বিচটা আপনাদেরকে দেখাবো, তো এই পুরো ভিডিওটা দেখা অনুরোধ রইল। তো মোটামুটি শ্রীলঙ্কায় ফার্স্ট টাইম ক্র্যাব খেয়ে কেমন লাগলো? খুব ভালো, আমার তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। মানে কেমন বানিয়েছিল? গ্রিলড তো ঠিক আছে, তো খেয়ে ভালো লেগেছে? হ্যাঁ আমি তো স্পাইসি খেতে পারি না, তো ঠিকই আছে। তো তাছাড়া সাথে যে অন্যান্য ওই যে রাইস দিয়েছিল, স্যালাড দিয়েছিল, রাইসের পরিমাণ, ওটা রাইস না বলাই ভালো, ওটা ওই ছোট্ট একটুখানি এক চামচ আর কি, ঠিক আছে, যা আছে টোটাল প্ল্যাটার মিলে ঠিক আছে, ভালো ছিল। আর এই যে এখন ট্রেন জার্নিটার জন্য এক্সাইটেড, এটাও সুন্দর একটা রুট দিয়ে আমরা হ্যাঁ। যাব। বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখুন, এই হচ্ছে আমাদের এখান থেকে আপ টু হিকুয়াদুয়া যাওয়ার টিকিট। তো হিকুয়াদুয়াটা আগেই বলে দিচ্ছি, এটা আপনার গলের আগে স্টেশনটা, আমরা ওখানে নামবো, কারণ আমাদের ওখানে প্ল্যান ছিল যে আমরা গল থেকে ওই বিচটা দেখতে আসবো। তো আজ যখন টাইম আছে তো আমরা ওখানে নেবে বিচটা দেখেই একেবারে হোটেলে ঢুকবো। একটা জিনিস দেখে এখানে খুব ভালো লাগছে, আমাদের ওখানে যখন আগেকার দিনে যখন পেপার টিকিটস পাওয়া যেত, এখানে এখনও পেপার টিকিটস পাওয়া যায় পিস বোর্ডের, খুবই সুন্দর। এটা হচ্ছে আপনার আমরা এখান থেকে যাচ্ছি যেহেতু হিকুয়াদুয়া, তো এটা সেকেন্ড ক্লাসের টিকিট, আর এটা পড়েছে আপনার এক একজনের 200 LKR করে, 200 লঙ্কান রুপিস। তো চলুন একটু ক্লোজে দেখুন, যাওয়া যাক হিকুয়াদুয়া। এই বন্ধুরা আমাদের ট্রেন এসে গেছে। তো বেন্টোটাকে বিদায় জানিয়ে আমরা এখন চললাম হিকুয়াদুয়ার পথে। বন্ধুরা এই ট্রেনে আপনার মোট 3খানা ক্লাস রয়েছে, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। আমরা এখন যাচ্ছি হচ্ছে রিজার্ভ সেকেন্ড ক্লাসে। তো সেকেন্ড ক্লাসের টিকিট আমাদেরকে দেখালাম, আর আমার পেছনে যে ক্লাসটা এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। আপনাদের একবার দেখিয়ে দেবো ফার্স্ট ক্লাসটা। আগেই বলে রাখি, সেকেন্ড ক্লাসটার মধ্যে আপনি যে সিটস পাবেন তার কোনো গ্যারান্টি না, এটা হচ্ছে আপনার মানে ফাঁকা পেলে তখনই, বাট আপনাকে ভাড়া পুরো দিতে হবে। আমাদের ইন্ডিয়ান রেলওয়েজের মতো না যে আপনি মানে কনফার্ম টিকিট, মানে যে আপনি সিট নাম্বার বা বার্থ নাম্বার পাবেন, ওরকম কোনো ব্যাপার নেই এখানে। আপনার এখানে টিকিট আপনি যে কোনো স্টেশন থেকে কাটতে পারেন, কিন্তু সিট খালি হলে মানে ওই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস মতো।
তো বন্ধুরা এতদিন ইন্ডিয়ান রেলওয়েজের ওয়াশরুম তো দেখলেন, এবার আপনাদের দেখাই শ্রীলঙ্কান রেলওয়েজের ওয়াশরুম। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা মিরর আছে বিশাল বড়, এখানে একটা আপনার বেসিন আছে, জল পড়ে, ভালো একটা কল আছে, আর এখানে হচ্ছে আপনার ওয়েস্টার্ন টয়লেট। স্পেসটা একটু ছোট কম্পারেটিভলি, বাট এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দুখানা ট্যাপ আছে, জানলা, লাইটস, এখানে ফ্ল্যাশ সিস্টেম আছে। তো মোটামুটি যা বুঝলাম ভালো, বেশ খারাপ না, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে আপনার সেকেন্ড ক্লাসের ওয়াশরুম। ফার্স্ট ক্লাসটা আমার এখনো যাওয়া হয়নি, যদি আমি সুযোগ পাই ফার্স্ট ক্লাসের ওয়াশরুমটাও আপনাদের দেখাবো। তো বন্ধুরা এখানে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে প্রত্যেক কোচে কিন্তু একজন করে চেকার থাকে, যিনি আপনার সঠিক টিকিট আছে কিনা সেটা চেক করবে। যদি আপনার কাছে টিকিট না থাকে তাহলে কিন্তু আপনার বড় সড়ো পেনাল্টি বা ফাইন হতে পারে। যে ফার্স্ট ক্লাস হোক, সেকেন্ড ক্লাস হোক কিংবা থার্ড ক্লাস হোক, যে কটা রিজার্ভ কোচ আছে প্রত্যেকটা কোচে একজন করে চেকার কিন্তু আপনাকে গাইড করার জন্য রয়েছে। কোনো অসুবিধা হলে তারা খুবই হেল্প করছে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনার কাছে প্রপার টিকিট থাকাটা খুব দরকার রিজার্ভ কোচে চড়ার জন্য। তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেলাম হিক্কাদুয়া। এটা হচ্ছে হিক্কাদুয়া স্টেশন। খুবই সুন্দর একটা বেশ জার্নি হলো, আর খুব সুন্দর সিনিক বিউটি দেখতে দেখতে আমরা এলাম। তো এখান থেকে বেরিয়ে আমরা দেখি একটা গাড়ি বা অটো নেব, নিয়ে সবার আগে যাব হিক্কাদুয়া বিচ, সেটা আপনাদেরকে দেখাবো। কারণ শুনেছি শ্রীলঙ্কায় হিক্কাদুয়া বিচটা খুবই পপুলার। তো চলুন যাওয়া যাক, গিয়ে দেখি। তো এটা হচ্ছে আপনার হিক্কাদুয়া স্টেশন, আমাদের ট্রেন চলে যাচ্ছে। দেখুন বেশ লম্বা ট্রেন। এখানে একটা জিনিস দেখছি বন্ধু, এখানে প্ল্যাটফর্ম পারাপার হওয়ার জন্য দেখুন কি সুন্দর একটা সিঁড়ি করা আছে। আর এখানকার ওভারব্রিজগুলো জাস্ট কিন্তু দেখার মতো, এরকম ছোট ছোট ওভারব্রিজ করা, দুখানা প্ল্যাটফর্মের স্টেশন এটা। আমরা এখন আছি প্ল্যাটফর্ম নাম্বার 1, আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 2। হচ্ছে আপনার হিক্কাদুয়া বাস স্ট্যান্ড, এই যে দেখতে পাচ্ছেন এটা হিক্কাদুয়া বাস স্ট্যান্ড। এটা আপনার কমার্শিয়াল ব্যাংক শ্রীলঙ্কার, তার পাশেই ব্যাংক অফ সেলন। এখানে দেখুন ফোর্ডের মডেল দেখুন। শ্রীলঙ্কায় এসে কিন্তু একটা জিনিস বেশ দারুণ দেখলাম, এখানে অনেক ভিন্টেজ গাড়ি এখনও চলে, যেসব মডেলগুলো আমাদের ইন্ডিয়াতে প্রায় এখন চোখে দেখাই যায় না, বাট শ্রীলঙ্কায় এখনও অনেক পুরনো মডেল এখানে চলে। দেখে সত্যিই খুব একটা ভাল লাগছে। So guys, welcome to Hikkadua Beach near the Galle. এই যে হিক্কাদুয়া বিচটা, এখানে সব থেকে বেশি ওয়াটার অ্যাক্টিভিটি আপনি করতে পারবেন। স্নর্কেলিং থেকে শুরু করে, সার্ফিং থেকে শুরু করে, স্কুবা ডাইভিং সব কিছু আছে এখানে। আর এখানে যার জন্য ম্যাক্সিমাম ফরেন ট্যুরিস্টদের ভিড়। তো আপনি যদি ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস করতে খুব পছন্দ করেন, সো দিস ইজ দ্য রাইট প্লেস ফর ইউ। আপনারা দেখতে পাচ্ছেন সামনে, এখানে হচ্ছে সবাই আপনার ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করছে। দেখুন ওখানে দেখুন সার্ফিংয়ের জন্য জায়গা করা, ওখানে দেখুন ওখানে ছোট ছোট বোটস আছে, ওখানে আপনি ওই বোটিংও করতে পারবেন। বাট আপনি জাস্ট দূরে ভিউটা দেখুন, এত অসাধারণ। আর জাস্ট আওয়াজ শুনুন ঢেউয়ের। আর ওয়াটারটা দেখুন এত ক্লিয়ার, এত ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার আমি অনেক দিন পর দেখলাম।
তো স্পেশালি শ্রীলঙ্কান বিচেস হ্যাটস অফ। এখানে আরেকজন বেশ এনজয় করছে বিচটাকে, ভাল লাগছে। মোটামুটি আমাদের দেখাই শ্রীলঙ্কা সিরিজের এখন অবধি এটা বেস্ট বিচ, ঠিক কি না? এটা কি সুন্দর পরিষ্কার, তাছাড়া এখানে আশেপাশে এত সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস আছে, প্লাস খাওয়া দাওয়ার জায়গা আছে, শ্যাক্স আছে, মানে একদম মনে হচ্ছে না আমরা একদম পুরো পার্টি প্লেসে এসে গেছি। দেখুন জল কত পরিষ্কার আর কত ক্রিস্টাল ক্লিয়ার জল। বন্ধুরা এই হচ্ছে ইকুয়াদুয়া বিচ। এখানে আমরা কচ্ছপ থেকে শুরু করে সাপ সব কিছুই দেখতে পেলাম। একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স আমার জন্য আর তুলিকার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো মোটামুটি আমরা ইকুয়াদুয়া বিচ আমাদের ঘোরা হয়ে গেল। আমরা এখান থেকে এখন যাব হোটেল। তো চলুন হোটেলে গিয়ে আপনাদের দেখাই কোন হোটেলে আছি অ্যান্ড অল। লেটস গো। তো বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেলে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের এই বেন্টোটা এবং হিকুয়াদুয়া ব্লগটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর শেয়ার করবেন ভিডিওটা যতটা পারবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমায় কমেন্টে জানাবেন বা আমার ইনস্টাগ্রামে পিং করবেন। তো এই ভিডিওটা বাস এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আপনাদের জন্য থাকছে গল সিটি ট্যুর অ্যান্ড গলের যা যা যাবতীয় সাইট সিন আছে এবং উনামাতুনা বিচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।